আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে শিফু বলছি। আশা করছি কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাই ভালো আছেন। আমার অবস্থা ভালো না, আমি ভালো নেই। কেন ভালো নেই সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো তার আগে বলি, এই প্লেনটা যাচ্ছিল, আমার ছেলেরা প্লেন দেখলে, হেলিকপ্টার দেখলে খুব খুশি হয়, তো আমি একটু ভিডিও করছিলাম। দেখি ভিডিও কতটুকু জুম করে করা যায়, সেজন্যই করা। এটা গতকালকের ভিডিও ছিল। আচ্ছা, মন কেন খারাপ সেটা বলি। মনটা খারাপ এই জন্য যে একটা ভিডিও করতে আসলে অনেক কষ্ট হয়, অনেক কিছুই অনেকটা সময় ব্যয় করে একটা ভিডিও করতে হয়। দৈনন্দিন কাজ শেয়ার করা কিন্তু এতটা ইজি না। ভিডিও করো, সেগুলোকে গুছাও বা সেগুলোকে যেন সুন্দর লাগে সেইভাবে ফুটেজটাকে আনো, অনেক কষ্ট। তো যেটা দেখছি যে এত কষ্ট করার পরও আমার কিন্তু সাবস্ক্রাইব বাড়ছে না, সাবস্ক্রাইব বাড়েনি। আমাকে হয়তো আমার ভিডিওতে 3K ভিউজ হচ্ছে, আবার কিছু ভিডিওতে 1K ভিউজ হচ্ছে, কিন্তু আমি সাবস্ক্রাইব পাচ্ছি না। তো এই বিষয়টা নিয়ে আমার একটু মন খারাপ। আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটা যারা দেখছেন তাদের যদি কোনো একটা ভিডিও, পুরোটা যে ভালো লাগবে তা না, কিন্তু কোনো একটা অংশ যদি আপনাদের উপকারে আসে, ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কখন কে কোথায় কোন কাজের ভিডিও দেয় এটা কিন্তু আমি নিজেও জানি না, আমি কখন কোন ভিডিওটা আসলে কাজের হয়ে যাবে, কার কাজে লাগবে, এটা কিন্তু আমি নিজেও জানি না। তো চেষ্টা করবেন যে ভিডিওগুলো দেখলে পুরোটাই দেখার চেষ্টা করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন। কথায় আছে না যে কষ্ট না করলে কেষ্ট মিলে না, তো ব্যাপারটা সেরকম। কিন্তু আমি করে যাচ্ছি, কিন্তু আপনাদের সাবস্ক্রাইব পাচ্ছি না, সেটা নিয়ে আমার আসলে মনটা ভীষণই খারাপ। যাই হোক, এখন কথায় আসি, মেন কথায়। এই যে 5-6 দিনের যে নেটবিহীন ছুটি ছিল, তা আমাদের বিল্ডিংয়ে ওয়াইফাই না থাকার কারণে সিসি ক্যামেরাটা অফ ছিল, যার দরুন আমাদের বিল্ডিংয়ের 4 তলায় চুরি হয়েছিল। তো ওই বারান্দার গ্রিল কেটে চুরি হওয়াতে দেন আমাদের বাড়িওয়ালা ডিসাইড করে যে আমাদের বারান্দায়, রুমের জানালা, বারান্দার গ্রিলে সব জায়গায় এক্সট্রা গ্রিল লাগিয়ে দেবে। তো একটু আগে যে ভিডিও দেখাচ্ছিলাম সেটা হচ্ছে গ্রিল লাগানোর আগে যেরকম লাগছিল, সেই ভিডিওটা আমি নিয়ে রাখলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। সকাল থেকে গতকালকে কারেন্ট ছিল না, পরবর্তীতে তো গ্রিল মিস্ত্রি এসে কাজ করতে পারেনি। তো আমি চিন্তা করলাম যে আমার টুকটাক কিছু কেনাকাটা ছিল, যেহেতু 6টার দিকে কারফিউ শুরু হয়, তো সেহেতু চিন্তা করলাম যে না, দিনেই দুপুরেই বের হয়ে যায়, রান্নারও খুব একটা ঝামেলা ছিল না, তো যাই। তো আমার হাজব্যান্ড ছুটি নিয়েছিল, ওকে নিয়ে আমি বের হই, যাই, দেন এগুলো কিনে নিয়ে আসি। তো আমার যে বাইরের ওয়াশরুমটা, কমন ওয়াশরুম, ওটার বালতিটা ফুটো হয়ে গেছে, জানি না কিভাবে হয়েছে, ওটার অনেক বছর বয়স হয়েছে। ফুটো হওয়ার পরে ওটা আমি ফেলে দেই বলতে একজনকে দিয়ে দিব আর কি, সে কোনো কাজে লাগাবে। আমি আমার জিনিস একজনকে দিয়ে দিই, আমাদের যে ভ্যানওয়ালা, আমাদের বাসা চেঞ্জ বা আমাদের দারোয়ানও বলা যায়, মানে অন্য বাসার দারোয়ানও বলা যায়, সে আর কি এরকম একজন, তাকে দিয়ে দিই, সে তার ফ্যামিলিতে কাজে লাগায়। তো বালতি নিয়েছি আরএফএল থেকে, আর এই ঝুড়িটা নিলাম, আর প্রথমে যে একটা লাল কালারের ব্যাংক দেখলেন, ওই ব্যাংকটাও নিলাম। তো আরেকটা বিষয় আমি বলি, ভিডিওতে কিন্তু আমি যা যা কিনেছি সবই শেয়ার করেছি, কিন্তু ভিডিওটা কেন যেন আমি প্লে করতে ভুলে গেছিলাম। মানে এত কাজের প্রেশার ছিল, মানে কালকে আসছি, কাজ করব, গ্রিল আলা কখন আসবে, কারেন্ট কখন আসবে, এগুলো চিন্তায় আমি ভিডিও প্লে করতেই ভুলে গিয়েছিলাম। তো পিওরিটের কিট কেনা হয়, তারপরে হচ্ছে সিলিকনের আইস বক্স কেনা হয়, তারপর টুথপিক কেনা হয়, কটন বাড কেনা হয়, ব্রাশ কেনা হয়, ক্লথ ব্রাশ, যেটা কাপড় ওয়াশ করার জন্য কাজে দেয়। অনেক কিছু কিনেছি যেগুলো আমি আসলে ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা প্লে করতে ভুলে গেছি। আমি আর খেয়াল করিনি যে ভিডিওটা প্লেই হয়নি। তো এইখানে আমি আজকে পিওরিটির কিট চেঞ্জ করে এটাকে যে এটার ভিতরে যে পানিটা অলরেডি ফ্রেশ হয়ে গেছে, মানে মেডিসিন দিয়ে ওয়াশ হয়েছে, ওই পানিটা আমি আমার এই জারে নিয়ে নিচ্ছিলাম। আমার আসলে পিউরিটের একটা পিউরিট দিয়েই হয় না, এক্সট্রা আরেকটা জার লাগে, কারণ অনেক টাইম আমার দেখা যায় যে তাড়াহুড়ি পিউরিটে পানি দিতে ভুলে যাই, সেজন্য আমার এই আরেকটা জারে আর কি পানি রাখলে সুবিধা হয়। এখানে আমি লিকুইড, যেটা লেমন লিকুইড ওয়াশ, ভিম লিকুইড ওয়াশটা দিয়ে পিওরিটার এগুলো ধুয়ে নিচ্ছিলাম।
আমি ম্যাক্সিমাম টাইম এভাবেই ধুয়ে নিই এবং বাসায় আজকে প্রায় কয় বছর 2018-তে কিনেছিলাম এই পিউরিট, প্রায় 7 বছর তো হচ্ছেই। তো এটা আমিই চেঞ্জ করি। এর মধ্যে একবার একটা ভুল হয়েছিল, চেঞ্জ করার সময় আমি একটা লক মানে খুব ভেঙে ফেলি লকটা, তো এটা পরে খুলতে পারি না। এটা গতবারের কাহিনী, মানে গতবার আজ থেকে 3 মাস আগের কাহিনী। তখন ওই পিউরিটের লোকদেরকে ডেকে, ওখান থেকে একটা ভাইয়ার নাম্বার আমার কাছে আছে, উনি আমাকে এসে এটা দেখিয়ে দিল যে এইভাবে লক করবেন। তো পিউরিটের এগুলো চেঞ্জ করা কিন্তু আমি বলবো যে কঠিনই, কারণ অনেক কিছু লক চিন্তা করতে হয়, মানে খেয়াল রাখতে হয়। যেমন আমি দেখাচ্ছি, আমি এই যে কিটগুলো যে বের করছিলাম, এই কিটগুলো একটা মেজারমেন্টে লাগাতে হবে, তারপরে হচ্ছে 3টা ধাপে এটাকে চেঞ্জ করতে হবে, একটু ঝামেলাই আছে। তো আমি একটা ইনফরমেশন আপনাদেরকে দেই, কম বেশি তো পিউরিট অনেকের বাসায় আছে। যারা চেঞ্জ করতে পারেন তাদের তো সমস্যা নেই, কিন্তু যারা পারেন না বা হ্যাজেল মনে হয়, তারা কিন্তু পিউরিট যে সার্ভিস সেন্টার আছে তাদেরকে ফোন করে বললেই ওরা বাসায় এসে আপনাকে সার্ভিসটা দিয়ে যাবে। এমনকি আপনি যদি কিট চেঞ্জ করতেও না পারেন, ওদের কাছেই কিট থাকে, ওরা কিটটা এনে আপনাকে চেঞ্জ করে ওদেরকে পেমেন্ট করলেই হবে। ওদেরকে সার্ভিস চার্জ দিতে হবে, আমি 100 টাকা দিই, 100 টাকা দিতে হবে, আর কিটের প্রাইসটা দিতে হবে, তাহলেই হচ্ছে। তারপর আরেকটা বিষয় হচ্ছে, আমার যে লকটা ভেঙে গিয়েছিল, এই লকটাও আমি ওদের কাছ থেকেই নিই, মানে সার্ভিসম্যানের কাছ থেকেই নিই। এটা কিন্তু এক্সট্রা কোনো মার্কেটে কোথাও পাওয়া যাবে না, এটা জাস্ট সার্ভিসম্যানদের কাছেই থাকবে। তো ওনারাই এসে আমাকে ওই লকটা চেঞ্জ করে দিয়েছিল, ওটা মেবি 350 টাকা নিয়েছিল। তো ওইটা আমি খেয়াল রাখলাম যে কিভাবে লাগাবে। তো এইভাবে করেই কিন্তু আসলে এই এটা ওয়াশ করা, এটা ইউজ করা, এটার কিভাবে জাম কিটটা চেঞ্জ করতে হবে, সব কিছু আমি ওদের কাছ থেকেই শিখেছি। তো প্রথম পারতাম না, প্রথম ওনাদেরকে 2বার আমার ডাকতে হয়েছিল, 2বার ডাকার পর আমি শিখে নিলাম। আর এই নিয়ে তো এই লকটা ভাঙাতে 3বার ডাকলাম। তো এই 7 বছরে আমি 3বার ওনাদের কাছ থেকে সার্ভিস নিয়েছি এবং আমি খুবই স্যাটিসফাইড। আমি কোনো ভিডিও করছি না, আমি জাস্ট আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা এগুলোর কোনো ভিডিও পাই না, কোনো কিছু জানতে পারি না, জানার জন্য হলে ওই সার্ভিসম্যানকেই ডাকতে হয়, তাদের জন্যই আমি আসলে এই ইনফরমেশনগুলো দিলাম। আরেকটা কথা বলি, এই যে ছাঁকনিটা দেখছেন পিউরিটির সাথে দেয়, এটা কিন্তু অল্পতেই ময়লা হয়ে যায়। তো এটা আমি কি করতাম, প্রথম আমি 2 মাস না যেতেই নতুন আরেকটা কিনে নিতাম। তো নতুন আরেকটা কেনার ফলে কি হতো যে আমার কিন্তু টাকাটা বেশিই যেত এই একটা পিউরিট ইউজ করাতে। আমি ওইটা কিভাবে ওয়াশ করতে হয় দেখে নিয়েছিলাম, এভাবে বাড়ি দিয়ে অনেক পানির মাঝখানে, মানে খুব পানির প্রেশার দিয়ে এটাকে ওয়াশ করতে হয়। তো আমরা যে আগের যে বাসাটাতে ছিলাম, সে বাসাটাতে ডিপের পানি ছিল, দেখেন ডিপের পানির যে আয়রনগুলো কালো, সে আয়রনগুলোর কারণে কিন্তু এটা আর ওয়াশ হচ্ছে না। তো এটা এইভাবে ইউজ করতেছি, এটা ওয়াশ হয় না। তো উপরের দিকটা এরকম একটু ময়লা, আর নিচের দিকটাতে একটু লাল আয়রন ছিল। আর তবে এই পানি কিন্তু একদম ফ্রেশ, কোনো স্মেল নেই, কিচ্ছু নেই, পানি কিন্তু একদম ক্লিয়ার পাই। আর এখানে দেখেন বিকালবেলা চলে আসছে আমাদের ওই মিস্ত্রি। কারেন্ট যদিও 1টার দিকেই চলে আসছিল, কিন্তু উনি অন্য মানে পাশে আমাদের বাড়িওয়ালার বাসায় করছিল বলে আমার বাসায় দেরি করে আসছে। তো এখানেই তো এখন ওনারা সব কিছু ঠিকঠাক করছে, গ্রিল লাগাবে বলে। ওই যে চোর আসছিল, চোর এত পাতলা গ্রিল যেন না কাটতে পারে, সেই জন্যই আসলে এখানে ডাবল গ্রিল দিবে। আর এই হচ্ছে ফাইনাল লুক। তো আমি যখন জিনিসগুলো কিনে নিয়ে আসছিলাম, তখন আসলে ভিডিওটা যে আমি প্লে করতে পারিনি, তার থেকে কিছুটা জিনিস আমি দেখানোর চেষ্টা করছি। এখানে আমি কিছু ক্যানভাস নিয়েছিলাম, এই ক্যানভাসগুলো আমার কাছ থেকে 50 টাকা করে নাকি 80 টাকা করে রেখেছে, খেয়াল আসতেছে না। তো আমি একসাথে অনেকগুলো নিয়েছিলাম, 5টা নিয়েছি এবং এটা আমি ড্রয়িং রুমে সাজিয়েছি। আর কিছু গোল্ডেন কালার স্পুন নিয়েছি ভাতের আর তরকারির। তো আমার কাছে স্পুনগুলো খুব ভালো লেগেছিলো, এই হচ্ছে সেই স্পুনগুলো। তো এগুলো চোখে লাগার মতো ছিল, মানে ভালো লাগে। আমি কিন্তু কখনো এরকম গোল্ডেন কিছু ইউজ করিনি, এই ফার্স্ট নিলাম। আর একটা রশি নিয়েছিলাম বারান্দায় দেওয়ার জন্য। তো আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।